গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সমীর কুমার দাস। প্রথমেই ধন্যবাদ জানাই পরম করুণাময় সৃষ্টিকর্তাকে, যিনি আমাদের সবাইকে সুস্থ শরীরে সুস্থ মনে এই ক্লাসটি উপভোগ করার তৌফিক দান করেছেন। আজকের যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে দশম শ্রেণীর মেশিন টুল অপারেশন ট্রেড 2 18তম অধ্যায় অর্থাৎ গ্রাইন্ডিং হুইল নিয়ে। এই হুইলের কথা শুনলেই আমাদের যে জিনিসটা মনে পড়ে সে জিনিসটা আমরা দেখব। তার আগে দেখে নিই যে আজকের এই ক্লাসটি সঠিকভাবে শেষ করার পরে আমরা কি কি বিষয়গুলো জানবো বা শিখতে পারবো। চলো এক নজরে দেখে নেই আমাদের শিখন ফল। এই ক্লাসটি সঠিকভাবে সম্পন্ন করার পরে আমরা যে বিষয়গুলো জানবো তার ভিতরে রয়েছে গ্রাইন্ডিং হুইল কাকে বলে তা বলতে পারবো, গ্রাইন্ডিং হুইল কত প্রকার ও কি কি তা বলতে পারবো, গ্রাইন্ডিং হুইলের টুইং ও ড্রেসিংয়ের পার্থক্য কাকে বলে তা ব্যাখ্যা করতে পারবো, গ্রাইন্ডিং হুইলের টুইং ও ড্রেসিংয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ এখান থেকে আমরা কয়েকটা জিনিস শিখবো। গ্রাইন্ডিং হুইল কাকে বলে, কত প্রকার কি কি, টুইং এবং ড্রেসিং কি, এটা। তাহলে আমরা একটু দেখে আসি ছোটবেলাকার সেই হুইলগুলো। আমরা ছবিতে 3টি হুইল দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা টায়ার নিয়ে বাচ্চা খেলছে, আবার একটা বাচ্চা সাইকেলের উপরে বসে আছে। আমার বিশ্বাস তোমাদেরও সেই ছেলেবেলাকার কথা মনে পড়ে গেছে যে এরকম একটি টায়ার নিয়ে খেলছো তোমরা, বা কেউ কেউ সাইকেলে চড়েছ। দ্যাট মিনস হুইলের সাথে কিন্তু তুমি ছোটবেলা থেকেই পরিচিত। কিন্তু আজকের এই হুইল নিয়ে কথা বলবো না। আমরা আজকের যে হুইল নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রাইন্ডিং হুইল। আমরা স্ক্রিনে কতগুলো হুইলের ছবি দেখতে পাচ্ছি, একটা যদি একটু দেখে নেই, এরপরে এর ভিতরের বিশদ বিবরণ আমরা জানব। প্রথমে আমরা ছবিটা দেখে শুধু হুইলের সাথে পরিচিত হই, অর্থাৎ গ্রাইন্ডিং হুইলের সাথে পরিচিত হই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, কোনো ধাতব পদার্থকে ক্ষয় করতে গেলে যে পদার্থ দিয়ে তুমি ক্ষয় করতে চাও সেই পদার্থকে অবশ্যই ওই ধাতব পদার্থে এসে শক্ত হতে হবে। অর্থাৎ কাজ কাটতে গেলে কি লাগবে? হিরে লাগবে, বা কাটিং টুলসটা সেই পরিমাণ শক্ত হতে হবে যেই পরিমাণ শক্ত আমাদের মূল ধাতু তার চেয়ে অধিক পরিমাণে শক্ত হতে হবে। আমরা বুঝতেই পারছি যে এটি যদি শক্ত না হয় তবে কোনো অবস্থাতেই ধাতব পদার্থকে ক্ষয় করতে পারবে না। তাহলে আমরা একটু দেখে নেই যে প্রকৃতপক্ষে গ্রাইন্ডিং হুইল কি, এটা বোঝার জন্য আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। যে এটি একটা কাটিং টুলস। কিসের কাটিং টুলস? গ্রাইন্ডিং মেশিনের কাটিং টুলস। দ্বিতীয় কথাটি হচ্ছে এটি তৈরি হয় সিলিকন কার্বাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড জাতীয় শক্ত পদার্থ থেকে। এই দুটো জিনিস মাথায় রাখলে আমরা গ্রাইন্ডিং হুইল কাকে বলে এটা বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু দেখে আসি গ্রাইন্ডিং হুইলের প্রকারভেদ। এই গ্রাইন্ডিং হুইলের প্রকারভেদ যখন আমরা আলোচনা করব তখন একটা বিড়ম্বনায় পড়তে হয়। অর্থাৎ ব্যবহারিক কাজের জন্য গ্রাইন্ডিং হুইল অনেক রকমের হয়ে থাকে, তাই এটাকে শ্রেণীবিন্যাস করা বা প্রকারভেদ ব্যাখ্যা করা একটু জটিল। তারপরও অনেক কোম্পানি অনেক রকমের গবেষণা করে এটাকে 9টা শ্রেণীতে ভাগ করেছে। কয়টা শ্রেণীতে? 9টা শ্রেণীতে ভাগ করেছে বা 9 ভাগে ভাগ করেছে। আমরা একটু দেখে নেব সেগুলো। আগে একটু দেখে নিই গ্রাইন্ডিং হুইলের প্রকারভেদ কাকে বলে। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খাতায় লিখে রাখো এবং শিখে রাখো, কারণ এটি তোমাদের পরীক্ষায় আসবে আমি মনে করি। গ্রাইন্ডিং হুইলের প্রকারভেদ। গ্রাইন্ডিং হুইল ব্যবহারিক প্রয়োজনে বহু আকৃতিতে পাওয়া যায়। অনেক দেশে গ্রাইন্ডিং হুইলের বহুল ব্যবহৃত 9টি আকৃতি স্ট্যান্ডার্ড আকৃতি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। গ্রাইন্ডিং হুইল সাধারণত টাইপ নম্বর দ্বারা শনাক্ত করা হয়ে থাকে। নিম্নে চিত্রসহ বিভিন্ন টাইপের গ্রাইন্ডিং হুইলের নাম উল্লেখ করা হলো। আমরা গ্রাইন্ডিং হুইলের প্রকারভেদটা
সংজ্ঞা আকারে শিখলাম, এবার একটু 9টি নাম জেনে রাখবো। খুব কষ্ট করে তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট একটু জেনে রাখো। গ্রাইন্ডিং হুইল কত প্রকার, কি কি? আমরা যদি গ্রাইন্ডিং হুইলের প্রকারভেদ বলতে চাই তাহলে বহু প্রকারের থাকলেও এখন থেকে আমরা এটাকে 9টি স্ট্যান্ডার্ড হিসাবে নিলাম। অর্থাৎ গ্রাইন্ডিং হুইল সাধারণত 9 প্রকার। এই সাধারণত কথাটা লিখতে হবে কিন্তু, কারণ তা না হলে আমরা একুরেট করে বলতে পারছি না যেটা 9 প্রকারই। তাই এই সাধারণত কথাটা লিখে দিতে হবে। প্রথমেই রয়েছে স্ট্রেইট বা প্লেন গ্রাইন্ডিং হুইল, সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং হুইল, স্ট্রেইট বা প্লেন এক পাশে রিসেস বিশিষ্ট গ্রাইন্ডিং হুইল, স্ট্রেইট বা প্লেন উভয় পাশে রিসেস বিশিষ্ট গ্রাইন্ডিং হুইল। এই 4 প্রকার তো শিখলামই, আর রইল কতটা? কয়টা? আর হলো 5টি। আমরা এখন শিখে নেব সেটি। উভয় পাশে টেপার বিশিষ্ট গ্রাইন্ডিং হুইল। ট্যাপার জিনিসটা কি আমরা একটা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শিখিয়েছিলাম যে ট্যাপার কি। ট্যাপার হচ্ছে একদিক মোটা আর একদিক চিকন, এটা ধারাবাহিকভাবে ছোট থেকে বড় হয় অথবা বড় থেকে ছোট হয়, এটাকে আমরা ট্যাপার বলি। স্ট্রেইট কাপ গ্রাইন্ডিং হুইল, ফ্লেয়ারিং কাপ গ্রাইন্ডিং হুইল, ডিশ গ্রাইন্ডিং হুইল, শশার গ্রাইন্ডিং হুইল। আমরা গ্রাইন্ডিং হুইলের 9টি প্রকারভেদের মধ্যে 9টি নাম জানলাম। এবার একটু দেখে নেই গ্রাইন্ডিং হুইলের আকার। অর্থাৎ গ্রাইন্ডিং হুইলের আকার কেমন এ কথাটা বলতে গেলেই আমাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা জিনিস মাথায় রাখতে হবে? 3টে জিনিস। এই 3টে জিনিসকে মাথায় রেখেই গ্রাইন্ডিং হুইলের আকার বলতে হবে। একটু দেখে নেই সেগুলো কি রয়েছে। গ্রাইন্ডিং হুইলের আকারের লক্ষণীয় দিক মূলত 3টি। বাহ্যিক ব্যাস, অর্থাৎ বাহিরের ব্যাসটা কত বড় এটা আমাকে বলতে হবে। এরপরে রয়েছে পুরুত্ব। গ্রাইন্ডিং হুইল বিভিন্ন প্রকারের পুরুত্বের হয়ে থাকে। যখন আমরা গ্রাইন্ডিং হুইলের আকারের কথা বলবো তখন এর পুরুত্ব কতখানি সেটাও আমাকে বলে দিতে হবে। এরপরে রয়েছে বোর হোল, অর্থাৎ ভিতরে যে ছিদ্রটি রয়েছে এই ছিদ্রটির ব্যাসটাও কিন্তু এই বিবেচনার মধ্যে আনতে হবে। তবে এখন বুঝতে পারছো যে গ্রাইন্ডিং হুইলের আকারের কথা যদি আমরা বলতে যাই সেক্ষেত্রে আমাকে 3টা জিনিসকে মাথায় রেখে এর আকারের কথা বলতে হবে। আমি আবার বলছি, 1 নম্বর হচ্ছে এর বাহিরের ব্যাস, 2 নম্বর হচ্ছে এর পুরুত্ব, 3 নম্বর হচ্ছে এর ভিতরের যে ব্যাস বা বোর হোল। গ্রাইন্ডিং হুইল ট্রুইং, এটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই গ্রাইন্ডিং হুইলকে ব্যবহার উপযোগী করার জন্য এই ট্রুইং করা হয়, অর্থাৎ এর অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা, এর অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা এটা আমাকে মাথায় রাখতে হবে। গ্রাইন্ডিং হুইল টুইং বলতে হুইলের স্পিন্ডলের সাথে সমকেন্দ্রিক চালিত হওয়ার জন্য হুইলের আকৃতির গঠন করার অপারেশনকে বোঝায়। অর্থাৎ স্পিন্ডলের সাথে সমকেন্দ্রিক করার জন্য এই গ্রাইন্ডিং হুইলটাকে যে অপারেশন করা হয় সেটা হচ্ছে গ্রাইন্ডিং হুইল ট্রুইং। প্রকৃতপক্ষে গ্রাইন্ডিং হুইল ট্রুইং বলতে হুইলের ফেসকে এককেন্দ্রিক এবং পার্শ্বদ্বয়কে সমতল ও সমান্তরাল করার জন্য এর অংশবিশেষকে কেটে বাদ দেওয়ার অপারেশনকে বোঝায়। দ্যাট মিনস গ্রাইন্ডিং হুইল থেকে আমরা ধাতব পদার্থ ক্ষয় করি বা বাদ দিই, অপসারণ করি। দেখো কোনো সময় এই গ্রাইন্ডিং হুইল থেকেও কিছু পদার্থ আমাদের অপসারণ করার প্রয়োজন হয়, অর্থাৎ যখন ট্রুইং করি তখন এখান থেকেও কিছু কাটে সেটে বাদ দিতে হয়। কেন করতে হয় এই ট্রুইংটা? আমাদের স্পিন্ডলের সাথে সমকেন্দ্রিক করার জন্য। কথাটা খুব ছোট্ট মনে রাখলেই চলবে, স্পিন্ডলের সাথে সমকেন্দ্রিক করার জন্য এই কাইটটা সাইডটা বাইটটা যত যেভাবে করা দরকার সেইটাই হচ্ছে ট্রুইং। এরপরে আসি গ্রাইন্ডিং হুইল ড্রেসিং। আমরা গ্রাইন্ডিং হুইল থেকে কাজ করতে করতে একটা সময় আমাদের চিপসগুলো ধাতব পদার্থ গুঁড়া গুঁড়া হয়ে
বা ছোট ছোট হয়ে এই গ্রাইন্ডিং হুইলের ফাঁকের ভিতরে ঢুকে যায়। কোথায় ঢুকে যায়? গ্রাইন্ডিং হুইলের যে ক্রিস্টাল বা যে দানাগুলো রয়েছে ওর ফাঁকে ফাঁকে ঢুকে যায়। এখন এই সময় ওই গ্রাইন্ডিং হুইল থেকে আর আমাদের প্রত্যাশিত যে ক্ষয় করার জন্য যে আমরা যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা পাই না। তখন ওই গ্রেইনগুলোকে ফাটাতে হয়। গ্রেইনগুলোকে ফাটিয়ে আমরা ওখান থেকে নতুন গ্রেইন বের করে নিয়ে আসি এবং এই যে চিপসগুলো ঢুকে থাকে সেগুলোকে বের করে ফেলি। এই যে প্রক্রিয়ার মাধ্যমে এটা করি সেটা হচ্ছে গ্রাইন্ডিং হুইল ড্রেসিং। একটু সংজ্ঞাকারে দেখি। গ্রাইন্ডিং হুইল ড্রেসিং বলতে ফেসকে ধার দেয়া বা তীক্ষ্ণ করাকে বোঝায়। অর্থাৎ গ্রাইন্ডিং হুইলের যে কাটিং এজগুলো রয়েছে এইগুলোকে ধার দেয়া বা তীক্ষ্ণ করাকে বোঝায়। প্রকৃতপক্ষে গ্রাইন্ডিং হুইল ড্রেসিং বলতে অ্যাব্রাসিভ গ্রেইনের নতুন কাটিং এজ বের করার জন্য হুইলের ভোঁতা গ্রেইন ফাটিয়ে বা বিচ্ছিন্ন করে গ্রেইনের ফাঁকে ঢুকে থাকা পদার্থকে সরিয়ে দেওয়ার অপারেশনকে বোঝায়। আমরা প্রথমেই বলেছিলাম মূলত আমরা গ্রাইন্ডিং হুইল ড্রেসিং করি এই কারণেই যে আমাদের যে কাজ করার সময় চিপসগুলো যে গ্রাইন্ডিং হুইলের ভিতরে ঢুকে থাকে সেগুলোকে বের করা এবং নতুন গ্রেইন বের করার জন্য। আমরা ইতিমধ্যেই বুঝে গেছি যে আসলে গ্রাইন্ডিং হুইল ড্রেসিংটা কি এবং গ্রাইন্ডিং হুইলের ট্রুইংটা কি। একটা হচ্ছে স্পিন্ডলের সাথে সমকেন্দ্রিক বা অ্যালাইনমেন্ট ঠিক করা, আরেকটা হচ্ছে এই নতুন গ্রেইন বের করে কাটিংটাকে ধার দেয়া, মানে কাটিং টুলসটাকে আরও কর্ম উপযোগী করা। যাই হোক, আমরা এবার এটা দেখি গ্রাইন্ডিং হুইল ট্রুইং ও ড্রেসিংয়ের প্রয়োজনীয়তা। কেন আমরা ট্রুইং বা ড্রেসিং করব একটু দেখে নেই। গ্রাইন্ডিং হুইলের আকৃতি অসম হয়ে গেলে সুষম করতে ট্রুইং ও ড্রেসিং করা হয়। আকৃতিকে সঠিক করার জন্য যদি অসম হয়ে যায় তাহলে আমরা এটা করি। গ্রাইন্ডিং হুইলের ড্রেসিং স্মুথ করার জন্য ট্রুইং ও ড্রেসিং করা হয়। গ্রাইন্ডিং হুইলের গ্রাইন্ডিং এজকে স্মুথ করার জন্য আমরা এই ট্রুইং এ ড্রেসিং করে থাকি। গ্রাইন্ডিং হুইলের ফেটে যাওয়া গ্রেইনগুলোকে সুষম করতে ড্রেসিং করা হয়। আমরা অনেক সময় বলি যে আমি একটু বাজিয়ে দেখি। এই বাজিয়ে দেখাটা কথাটা আমরা এখানে বাস্তবে দেখব। গ্রাইন্ডিং হুইলের ত্রুটি শনাক্তকরণ। গ্রাইন্ডিং হুইলে কোনো অদৃশ্য ফাটল আছে কিনা তা নির্ণয় করার জন্য হুইলের বিভিন্ন স্থানে হালকা আঘাত দ্বারা বাজিয়ে পরীক্ষা করার পদ্ধতিকে রিং টেস্ট বলে। অর্থাৎ তোমাদেরকে একটা বিষয় একটু অবগত করে রাখতে চাই। একটি বুলেট পিস্তল থেকে যে গতিতে বের হয়, গ্রাইন্ডিং হুইল তার চেয়ে বেশি গতিতে ঘোরে। একটা বুলেটকে ক্ষয় করার জন্য যে পদার্থ ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্রাইন্ডিং হুইল। তার মানে ধরে নিতে পারো যে একটি বুলেটের চেয়ে গ্রাইন্ডিং হুইল শক্ত, গতিও বেশি। কোনো কারণে এটা যদি ভেঙে বা ফেটে কারো গায়ে লাগে তাহলে বুঝতেই পারছো কত বড় বিপদ হতে পারে। তাই গ্রাইন্ডিং হুইল ব্যবহারের আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয়। তার ভিতরে একটি হচ্ছে গ্রাইন্ডিং হুইলে কোনো ত্রুটি আছে কিনা বা কোনো অদৃশ্য ফাটল আছে কিনা এটি আগে যাচাই করে নিতে হয়। এটি যাচাই করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ছোট আকৃতির যদি হয় সুতায় ঝুলিয়ে আমরা কোনো সফট হ্যামার বা ম্যালেট হ্যামার, যদি না থাকে আমরা আমাদের স্ক্রু ড্রাইভারের যে অংশটি ধরি, হ্যান্ডেল যেটা রাবার দিয়ে তৈরি, ওরকম একটা রাবারের তৈরি দিয়ে টাক দিলে আমরা শব্দ শুনে আইডেন্টিফাই করতে পারি যে প্রকৃতপক্ষে এখানে কোনো ফাটল বা কোনো ডিফেক্ট আছে কিনা। এটা বাজিয়ে দেখার একটা পদ্ধতি, এটাকে বলা হয় রিং টেস্ট। ছোট গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রে হুইলের বোরের মধ্যে পিন বা আঙুল বা সুতা ঝুলিয়ে স্ক্রুড্রাইভারের হ্যান্ডেল বা অন্য কোনো অধাতব হ্যান্ডেল দ্বারা হুইলের কয়েকটি স্থানে আঘাত করতে হয়। আমরা বলেছি যে কিভাবে এটা করতে হয়। গ্রাইন্ডিং হুইলের ত্রুটি শনাক্তকরণ। হুইলকে পরিষ্কার ও শক্ত মেঝেতে উলম্বভাবে স্থাপন করে এক হাতে হালকাভাবে ধরে ছোট ম্যালেট দ্বারা কয়েক স্থানে মৃদু আঘাত করা হয়। অর্থাৎ তোমরা তোমাদের অভিজ্ঞতা দ্বারাই বুঝতে পারবে একটা ভাঙা জিনিসকে বাজালে যে শব্দ হয় আর একটি ভাঙা বা ফাটল নাই
এরকম একটি গ্রাইন্ডিং হুইলকে যদি বাজাই, সেই যে শব্দের ডিফারেন্স, এই শব্দ থেকেই তুমি আইডেন্টিফাই করতে পারবে যে গ্রাইন্ডিং হুইলের ভিতরে কোথাও কোনো ফাটল রয়েছে কিনা। আমরা একটু কয়েক রকমের গ্রাইন্ডিং হুইলের চেহারা দেখে আসি। হ্যাঁ, শুধু চেহারা দেখেই স্থির থাকবো, অন্য কিছু না। আমরা দেখতে পাচ্ছি ছবিতে বেশ কয়েক রকমের গ্রাইন্ডিং হুইল রয়েছে। তোমরা ব্যবহারিক কাজে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন আকৃতির গ্রাইন্ডিং হুইল বিভিন্ন সময় ব্যবহার করে থাকবে। আমার বিশ্বাস তোমরা যেহেতু দশম শ্রেণীতে পড়ো, সেহেতু তোমাদের অনেক রকমের গ্রাইন্ডিং হুইলের সাথে ইতিমধ্যেই পরিচয় হয়ে গেছে। এবারে আমরা গ্রাইন্ডিং হুইলের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি, অর্থাৎ এই গ্রাইন্ডিং হুইল ব্যবহার করতে যে ধরনের সাবধানতা অবলম্বন করতে হয়, সেই বিষয়গুলো জানব। নিরাপদ গ্রাইন্ডিংয়ের শর্তাবলী। নিরাপদ গ্রাইন্ডিংয়ের শর্তাবলীর মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের চোখকে সেভ করতে হবে। প্রথমেই গ্রাইন্ডিং করতে গেলে গ্রাইন্ডিং মেশিনের গায়েও একটা শেড থাকে বা সেফটি ডিভাইস থাকে, যাতে করে চিপসগুলো উড়ে এসে আমাদের চোখে না আঘাত করতে পারে। শুধু সেই সেফটি ডিভাইসের উপরে নির্ভর করেই আমাদের চলবে না, আমরা অবশ্যই আমাদের চোখে একটি সেফটি গগলস পরিধান করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেফটি ফার্স্ট দেন ওয়ার্কস। প্রথমে নিরাপত্তা, তারপরে কাজ। কোনো অবস্থাতেই উইদাউট সেফটি ইনস্ট্রুমেন্ট গ্রাইন্ডিং করতে যাওয়া যাবে না। আমরা যখন গ্রাইন্ডিং করব, অবশ্যই আমাদের সেফটি পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টসগুলো যথাযথভাবে ব্যবহার করব। এটি গ্রাইন্ডিংয়ের একটি শর্ত। এরপরে যে বিষয়টি আসে সেটা হচ্ছে কোনো অবস্থাতেই অসমান গ্রাইন্ডিং হুইল দিয়ে গ্রাইন্ডিং করা যাবে না। যে গ্রাইন্ডিং হুইলটি আমরা বলি, স্থানীয় ভাষায় বলি টাল, মানে অর্থাৎ অসমান, মানে এটি একেবারে একুরেট নেই, কোনো কারণে এটি আঁকাবাঁকা আছে, সেরকম কোনো গ্রাইন্ডিং হুইলে গ্রাইন্ডিং করা যাবে না। প্রয়োজনে ট্রুইং করে অথবা ড্রেসিং করে আমাদের গ্রাইন্ডিং হুইলটাকে কর্মোপযোগী করে তারপরে কাজ করতে হবে। এরপরে ওয়ার্কপিসকে দ্রুত প্রয়োজনীয় আকৃতির কাছাকাছি নিয়ে আসার জন্য, অর্থাৎ যখন কাজটা খুব র্যাপিড করতে চাই বা খুব বেশি পরিমাণে আমাদের পদার্থ অপসারণ করতে চাই, তখন আমাদের রাফ গ্রাইন্ডিং হুইল ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে গ্রাইন্ডিং হুইলের দানাগুলো একটু বড় হবে। গ্রাইন্ডিং করার সময় সঠিক গ্রাইন্ডিং হুইল সহ সঠিক গ্রাইন্ডার নির্বাচন করতে হবে। অর্থাৎ যেখানে যে গ্রাইন্ডিং হুইল ব্যবহার করা দরকার সেই গ্রাইন্ডিং হুইল, এবং যেখানে যে গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করা দরকার সেই মেশিনগুলো যথাযথভাবে ব্যবহার করতে হবে। যেখানে মনে করো হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে কাজ করা দরকার, সেখানে তুমি টেবিল বা বেঞ্চ গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাজ করতে যাবে না। আবার যে কাজটি মেশিন গ্রাইন্ডিং দিয়ে করা দরকার ছিল, অর্থাৎ টেবিল গ্রাইন্ডিং দিয়ে করার কথা ছিল, সেখানে তুমি হ্যান্ড গ্রাইন্ডিং ব্যবহার করতে যাবে না। ছোট্ট একটি উদাহরণ দিলে তুমি ভালো বুঝতে পারবে। তুমি জব প্রিপারেশনের জন্য হয়তোবা একটি জব নিলে, যেটি তোমার ভি করার দরকার, সেটি তোমাকে অবশ্যই প্যাডেস্টাইল গ্রাইন্ডিং অথবা বেঞ্চ গ্রাইন্ডিংয়ে করা উচিত। তুমি যদি এটি হ্যান্ডেল গ্রাইন্ডিং দিয়ে করতে যাও, সেখানে বিপদের আশঙ্কা থাকে। শুধু বিপদের আশঙ্কা নয়, এখানে মারাত্মক বিপদের আশঙ্কা থাকে। কোনো কোনো কারণে, আল্লাহ না করুক, কোনো কোনো কারণে অনেক সময় অঙ্গহানিও করতে পারে। যে কারণে তোমাকে মনে রাখতে হবে, যেখানে যে গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করা দরকার, যে রকমের গ্রাইন্ডিং হুইল ব্যবহার করা দরকার, তুমি সেই নিয়ম অনুযায়ী সঠিক গ্রাইন্ডিং হুইল এবং সঠিক গ্রাইন্ডিং মেশিন, দুটি জিনিসকেই মাথায় রাখতে হবে। সঠিক গ্রাইন্ডিং মেশিন এবং সঠিক গ্রাইন্ডিং হুইল ব্যবহার করতে হবে। সাবধানতা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা জিনিস, অতএব এখানে অবহেলা করা মোটেই চলবে না। আমরা চলে এসেছি আমাদের ক্লাসের শেষ দিকে। আমরা এখন তোমাদের সাথে একটু যে উদ্দেশ্য বা লক্ষ্যকে টার্গেট নিয়ে, অর্থাৎ আমাদের যে শিখন ফল অর্জন করার জন্য আমরা এই ক্লাসটি করেছি, সেই শিখন ফল অর্জিত হলো কিনা বিষয়টি একটু মূল্যায়ন করতে চাই। তোমরা একটু চিন্তা করো তো, আমরা এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বলেছি তার ভিতরে গ্রাইন্ডিং হুইল কাকে বলে তা জানতে পেরেছি কি? যদি পেরে থাকি তাহলে আমাদের শিখন ফল একটি অর্জিত হলো। আমরা গ্রাইন্ডিং হুইলের ড্রেসিং কি তা জানতে পেরেছি? হ্যাঁ,
যদি জানতে পেরে থাকি তাহলে আমাদের আরও একটি শিক্ষণফল অর্জন হলো। গ্রাইন্ডিং হুইলের ট্রুইং সম্পর্কে জানতে পেরেছি। আমরা যদি এটিও জেনে থাকি এই আলোচনার মধ্য দিয়ে, তাহলে আমাদের সবগুলো শিক্ষণফল অর্জিত হয়েছে। এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে ছোট্ট একটি বাড়ির কাজ। একটু দেখে নেই বাড়ির কাজটি কী রয়েছে। বিভিন্ন প্রকার গ্রাইন্ডিং হুইলের নাম লিখো। বিভিন্ন প্রকার বলতে আমরা সেই 9 প্রকারকে বুঝিয়েছি। আমরা গ্রাইন্ডিং হুইল শিখেছিলাম 9 প্রকারের। এই 9 প্রকারের গ্রাইন্ডিং হুইলের নাম তোমাদেরকে লিখতে হবে। এটি লিখে তোমাদের কাছে জমা রাখবে। তোমাদের স্কুল যখন খুলবে তখন তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে এটি জমা দেবে। ভয় নেই, এই পরিশ্রম তোমাদের বৃথা যাবে না। এখান থেকে আসবে তোমার সেশনাল মার্ক, অর্থাৎ ধারাবাহিক মার্ক, যেটি তোমার মূল মার্কের সাথে যুক্ত হবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে এই আবেদন জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস।